অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের দ্বিতীয় নামাজে জানাজা সকালে সুপ্রিম কোর্ট চত্বরে অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে এএফ হাসান আরিফের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, দেশবরেণ্য আইনজীবী সহ সর্বস্তরের জনগণ অংশ নেন। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। রিপোর্ট শফিউল্লাহ সুমনের। সকাল 11টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে নিয়ে আসা হয় অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফের মরদেহ। সেখানে অনুষ্ঠিত হয় মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা। জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর কামাল হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ। জানাজা শেষে হাসান আরিফের মরদেহে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে হাসান আরিফের মরদেহ নিয়ে যাওয়া হয় সচিবালয়ে। সেখানে অনুষ্ঠিত হয় তার তৃতীয় নামাজে জানাজা। জানাজায় অংশ নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীগণ। এর আগে হাসান আরিফের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করা হয়। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।